বিসমিল্লাহির রহমানির রহিম। নিজেকে কখনো অসহায় মনে করবেন না। কেন জানেন? আপনি যদি সুস্থ থাকেন, আপনার যদি দুটি হাত থাকে, দুটি পা থাকে, দুটি চোখ থাকে, যদি আপনি নড়াচড়া করতে পারেন, তাহলে আপনি অনেক ভাগ্যবান। কারণ কি জানেন? আপনার চোখের সামনে আপনি দেখবেন ডানে বামে অনেক বান্দা আছে, অনেক পার্সন আছে যারা তাদের হাত নেই, পা নেই, চোখ নেই, কত কিছু নেই, মুখ ঠিক করে নেই, মানে কতজনকে আল্লাহর কত রকমভাবে সৃষ্টি, এত সমস্যা তারা ফেস করেন, তাদের জীবনে সুখ শান্তি খুব কম। তারা কী দিয়ে সুখ করবে, কী দিয়ে শান্তি করবে? লোকজনের কথাই তো তাদের জীবন অতিষ্ঠ হয়। তাহলে আপনি যদি তাদের চেয়ে বেটার থাকেন, তাহলে আপনি নিজেকে কেন ভাগ্যবান মনে করবেন না? অবশ্যই ভাগ্যবান মনে করবেন, কারণ ভাগ্য নিয়তি আল্লাহর হাতে। আপনি কর্মটা সুন্দর করুন। অনেকে দেখি যে অনেক অট্টালিকার থেকেও তিনি সুখী না। আবার অনেকে দেখি ক্ষুদ্র কুটির ঘরে থেকেও অনেক সুখী। সুখটা আসলে ভাগ্য, কিন্তু আপনাকে প্রচেষ্টা করতে হবে। দুনিয়াতে যদি আপনার সুখ না থাকে, আল্লাহর কাছে থাকবে। জানেন আল্লাহ তাআলা কি করেন আমাদের জন্য? যে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন, সেই মানুষকে আল্লাহ বেশি কষ্ট দেন। যে বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন, সেই বান্দাকে আল্লাহ বেশি কষ্ট দেন। এই কথাটা অন্তরে সবার ঢুকিয়ে নেওয়া উচিত। আপনি সবকিছু ভালো করছেন, আপনার ঈমান ঠিক আছে, আপনি আল্লাহর কাজ করছেন, আপনি আল্লাহর দেখানো পথে চলছেন, তবুও আপনার বারবার প্রবলেম হচ্ছে। সৃষ্টিকর্তা দেখানো পথে চলে, তবুও আপনার বারবার প্রবলেম হচ্ছে। অনেকে তো আমরা হাল ছেড়ে দিই যে না, এত কিছু করছি তারপরেও আমার প্রবলেম এত, না এভাবে তো হয় না, দৌড়ও ভালো লাগে না, না 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 আমাদের মতবাদ। কিন্তু কেন ভাই? এগুলো মতবাদ তো করা ঠিক নয়। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি কষ্ট দেন, বেশি কষ্ট দিয়ে দিয়ে তাকে খাঁটি সোনা বানিয়ে নেন পরীক্ষা করে। খাঁটি সোনা বোঝেন না? বেশি বেশি পরীক্ষা নেন আল্লাহ আমাদের। একটা জিনিস ভাবুন তো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আল্লাহর কম পছন্দের ছিলেন? তার মতো তার সাথে কাউকেই তুলনা করা যাবে না, আল্লাহ মাফ করুন। তাহলে আল্লাহ কি তাকে সবকিছু দিয়ে দিতে পারতেন না? আল্লাহ চাইলে বা তিনি সব দিয়ে দিতেন। আল্লাহ তাআলা তাকে সব কিছু দিয়ে দিতেন চাইলেই, কিন্তু তিনি কেন নেন নাই? সবকিছু সৃষ্টিকর্তার পরীক্ষা, সবকিছু সৃষ্টিকর্তার পরীক্ষা। এগুলো তো আমরা বুঝি না, আমরা বুঝি উল্টা পাল্টা যত কিছু। বুঝতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহ কি জিনিস সেটা বুঝতে হবে, নাহলে হবে না। ধন্যবাদ।